নূহের প্লাবন ও গজবের কুরআনী বিবরণ। এ বিষয়ে সূরা ঈদ পরপর 12টি আয়াত নাজিল হয়েছে। যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ কে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়া পরবশ হয়ে জালিমদের ব্যাপারে আমাকে কোন কথা বলো না। অবশ্যই ওরা ডুবে মরবে। ঈদ 11:37। আল্লাহ বলেন, অতঃপর নৌকা তৈরি শুরু করল। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাক তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। 38। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। 39। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উথলে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। 40। তাদের বলল, তোমরা এতে আরোহণ কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। 41। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বতপ্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় তার পুত্রকে ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ কর, কাফেরদের সাথে থেকো না। 42। সে বলল, অচিরেই আমি কোন পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারু রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। 43। অতঃপর নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেল, অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ কর। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হল। ওদিকে জৌদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাত যাও। 44। এ সময় তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফায়সালাকারী। 45। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হও না। 46। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানা চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না কর ও অনুগ্রহ না কর তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 47। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ কর আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমি সত্তর সম্পদরাজি দান করব। অতঃপর তাদের উপরে আমার পক্ষ হতে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। ঈদ 11:37-48। মাক্কি জীবনের চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা ঈদ নাজিল করে সেখানে যথাক্রমে নূহ, ঈদ, সালেহ, ইব্রাহিম, লৌত, ও মুসা প্রমুখ বিগত নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে এর কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলে, এটি গায়েবের খবর যা আমি আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহভীরুদের জন্যই। ঈদ 11:49। বস্তুত কুরআনের মাধ্যমেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। অন্যান্য বিবরণ। সূরা ঈদ বর্ণিত উপরোক্ত আয়াত সমূহে এর প্লাবনের নাতিদীর্ঘ ঘটনা বিবৃত হয়েছে। কুরআন তার বাকরীতি অনুযায়ী কেবল প্রয়োজনীয় কথাগুলিই বলে দিয়েছে। বাদবাকি ব্যাখ্যা সমূহ মোটামুটি নিম্নরূপ। 1 কিস্তি। কে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানতেন না। আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন, তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহী অনুসারে। ঈদ 11:37, মুমিনুন 23:27।
এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ ও নির্মাণ কৌশল জিবরিল কে শিক্ষা দিয়েছিলেন। এভাবে সরাসরি ওহীর মাধ্যমে এর হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়। অতঃপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে, একথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে এর বহুদিন সময় লেগেছিল। নৌকাটি অবশ্যই বিরাটায়তনের ছিল, যাতে মানুষ পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে। কিন্তু এজন্য নৌকাটি কয় তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব কাহিনীর কোন সঠিক ভিত্তি নেই। নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিছক পাগলামি বলে কওমের নেতারা কে ঠাট্টা করত। হৃদ 38। এ ব্যাপারে বলতেন, তোমাদের ঠাট্টার জবাব সত্তর তোমরা জানতে পারবে। হৃদ 39। দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহর চূড়ান্ত ফায়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসাবে চুলা থেকে পানি বের হতে থাকে। 2. তান্নুর ও তুফান। তান্নুর বলা হয় মূলত উনুন বা চুলাকে। এটি অনারব শব্দ, যাকে আরবি করা হয়েছে কুরতুবি। সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুছেল নগরীতে অবস্থিত এর পারিবারিক চুলা থেকে পানি উথলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নুহের তুফানের সূচনা হয়। অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র। কুরতুবি। তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিক্য। প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে, যা সব কিছুকে ডুবিয়ে দেয়। আল্লাহ বলেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে তাদের মধ্যে 50-1000 বছর অবস্থান করেছিল। অতঃপর তাদেরকে তুফান অর্থাৎ মহাপ্লাবন গ্রাস করেছিল। আর তারা ছিল অত্যাচারী। আনকাবুত 29-14। যদিও অনেকে এর নানারূপ ব্যাখ্যা দিয়েছেন, যার সবকিছুই ইসরায়েলিয়াত এবং ভিত্তিহীন। ভূতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে আকাশবন্যা। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং চুলা উচ্ছ্বসিত হল, অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল। হৃদ 40। অন্যত্র আল্লাহ বলেন, তখন আমি খুলে দিলাম আকাশের দুয়ার সমূহ প্রবল বারিপাতের মাধ্যমে, এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদীসমূহকে। অতঃপর উভয় পানি মিলিত হল একটি পূর্ব নির্ধারিত কাজে, অর্থাৎ ডুবিয়ে মারার কাজে। আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে, যা চলত আমার দৃষ্টির সম্মুখে। এটা তার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আমি একে নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? কামার 54-11। যে কারণে নূহপুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি। হৃদ 43। ওই সময় কোন কোন ঢেউ পাহাড়ের চূড়া হতে উঁচু ছিল। অতঃপর প্লাবন বিধ্বংসীরূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে। হৃদ 42। নৌকার আরোহীগণ। তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে কে হুকুম দেওয়া হল, জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নাও। হৃদ 11-40। মুমিনুন 23-27। এর দ্বারা কেবল ওইসব প্রাণী বুঝানো হয়েছে, যা নর ও মাদীর মিলনে জন্মলাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয়, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা ও হাঁস, মুরগি ইত্যাদি পশু পক্ষী। এরপর কে নির্দেশ দেওয়া হয় কেবল তার পরিবারসহ ঈমানদার নর নারীকে নৌকায় তুলে নিতে, যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল। হৃদ 40। কিন্তু সঠিক সংখ্যা কুরআন বা হাদিসে উল্লেখিত হয়নি। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে যে তাদের সংখ্যা ছিল 40 জন করে, পুরুষ ও নারী মোট 80 জন। প্লাবনের পর তারা ইরাকের মুছেল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন, তা ছামানুন বা 80 নামে খ্যাত হয়ে যায়। কুরতুবি, ইবনু কাছির। হৃদ 40 আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য। প্লাবনে মুক্তিপ্রাপ্তদের শুয়োর ও জাতি বলা হতো। জৌদি পাহাড়ে গিয়ে নৌকা নোঙর করে। হৃদ 11-44। এ পাহাড়টি আজও ওই নামেই পরিচিত। এটি এর মূল আবাসভূমি ইরাকের মুছেল নগরীর উত্তরে ইবনে উমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত। বস্তুত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম। এর অপর এক অংশের নাম আরারাত পর্বত।
প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে উক্ত কিস্তির ভগ্ন টুকরা সমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে, যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে নূহের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল, কিন্তু নূহের স্ত্রী সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। এতে স্পষ্ট হয় যে তিনি আগেই মারা গিয়েছিলেন। ইবনু কাছির ঈদ 1140। তিনি গোপনে কুফরি পোষণ করতেন ও কাফিরদের সমর্থন করতেন। নূহের স্ত্রী ও লৌতের স্ত্রী স্ব স্বামীর নবুয়তের উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরির কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন। তাহরিম 66-10। সম্ভবত মহাপ্লাবনের সময় নূহের স্ত্রী জীবিত ছিলেন না, সে কারণ গজবের ঘটনা বর্ণনায় কেবল পুত্র ইয়ামের কথা এসেছে, কিন্তু তার মায়ের কথা আসেনি।